কখনো তামানো কি সুন্নাত শুভ নয় মাজলুম সহায় সুন্নাত হুদা জালিমের খাতির সুন্নাত শুভ নয় নির্জন ধনে যাওয়া আর সুন্নাত হলো পাথরে আঘাত খাওয়া মোহাব্বত শুভনের সাথী তুমি মোহাব্বত শুভনের সাথী তুমি দুর্দিনে পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলে জীবনে কখনো তামানো কি আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কিছু লোক লাশ দাফন করতে আসতে বোঝা যায়। মুমিন আমাদের শানে আলাদা, ঠিক কি না? কথা কন, আরে কথা কন মিয়া, ঠিক? আমাদের শান মানে আলাদা। আমাদের দ্বারে কাছেও কোনো জাতি পৃথিবীতে নাই, ঠিক কিনা? আমাদের থেকে অনেক দূরে। বিশ্ব বিজয় করেছি আমরা তাকবীরের ধ্বনি দিয়ে। মুসলমান কাপুরুষ নয়, সিংহের জাতি। হুঙ্কার দিয়ে চলতে পছন্দ করে। হুঙ্কার দিয়ে মুসলমান জমিনে বেঁচে আছে। হাজারো কোটি ইন্দ্রের সামনে যেরকম একটা বিড়াল যথেষ্ট, হাজারো বেদিনের সামনে একজন মুসলমান যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? মোটামুটি আপনারা আছেন, বোঝা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن محمدا عبده ورسوله الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده ثم نشهد أن حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে জবান খুলে মোহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ हकीकत मुझको तू कर दे मैं सूरत लेके आया हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि तू को जाओ सुन्नते अहमद को जा बा मोहम्मद के तरह नस्बत तुरा سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সকল প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বে করিমের জন্য, যে মহান মালিক অত্যন্ত দয়া মায়া মোহাব্বত করে ভালোবেসে আজকে হিউম্যানিটি অব দা ধর্মফুল সোসাইটির উদ্যোগে 27শে ফেব্রুয়ারি তাফসীরুল কোরআন মাহফিলের এশারের নামাজের পরে আখিরি পর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে উপস্থিত হয়ে কিছু কথা বলার এবং শোনার যে তৌফিকটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে দান করেছেন, বসার আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান সকলেই একসাথে এক বাক্যে এক কণ্ঠে কালিমাতুশ শুকর আদায়ার্থে জবান খুলে সুউচ্চ কণ্ঠে মুহাব্বতের সাথে আকাশ বাতাস মুখরিত করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এটাই বলে আওয়াজ কোন দেশে যাবো আপনাকে লই আল্লাহ শুকর আদায় করবেন আওয়াজ জোর দিয়ে, শরীরে শক্তি নাই কথা কয় না, আলহামদুলিল্লাহ বলেন। দেখছেন নি বললে শক্তি বার হয় না, বাইরে না। আপনার এলাকা কি লোকজন আরো আছে না? সবাই গোরস্থানে আছে না? এই অবস্থা কেন? কত সুন্দর তাফসীরুল কোরআন মাহফিল,
আর আল্লাহর বান্দাগুলা বাইরে বাইরে ঘুরতেছে, দ্বীনের বুঝের অভাব, ঠিক নেই? মুসলমান কোরআন থেকে দূরে, এই জন্য মুসলমান জায়গায় জায়গায় মার খাচ্ছে, ঠিক নেই? এখন রাত না দিন, না দিন রাত না, হ্যাঁ, জায়গায় জায়গায় মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ। পিছনে কারণ একটাই, মুসলমান তাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে, মুসলমান তাদের আদর্শ থেকে ফিরে এসেছে। মুসলমানের জন্য আল্লাহ যে দুইটা বিধান দিয়েছে, কিতাব ও সুন্নাহ, দুইটা থেকে মুসলমান আলাদা হয়ে গিয়েছে, ঠিক কিনা? আজকে মুসলমান তাফসীর মাহফিলে এসে স্লোগান দেয় না, মমতাজের গানের স্টুডিও গিয়ে স্লোগান দেয়, কথা বলেন ঠিক কিনা? তো তোকে ফিটবো না, কারে ফিটবো? মায়ের তো আমগো কোপালে, কথা বলেন ঠিক নি? কোপালে মায়ের এমনিতে আসে না। আরাকান রোহিঙ্গা মুসলমান, আপনারা যারা গিয়েছেন দেখে এসেছেন, নামে মুসলমান, কিসে মুসলমান? নামে মুসলমান, কাজের দাদে কাছেও নেই, কাজের দাদে কাছেও নেই, কিন্তু নাম তো মুসলমান। সেই জন্য মানবতার হাত মুসলমান আমরা প্রশস্ত করে দিয়েছি তাদের জন্য। কিন্তু তাদের ইতিহাস যদি তালাশ করে দেখা হয়, ধর্ম থেকে অনেক দূরে। যে জাতি কোরআন ছেড়ে দিবে, সুন্নাহ ছেড়ে দিবে, ওই জাতির উপর অভিশাপ আসবে না, কার উপরে আসবে? কার উপরে আসবে? খালি আমেরিকার দোষ, ভারতের দোষ, আমরা যে কোন অপরাধী খবর নাই, ঠিক নি? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ওই যে দেখা যাচ্ছে অনেকগুলা মানুষ মস্ত বড় আড্ডায় ব্যস্ত, মানে ওনার থেকে মহাজ্ঞানী কেউ নাই, লিকসার দিতে আছে দোকানে বসে বসে। আমাদের দোকানগুলোতে এখন টক শোতে পরিণত হয়েছে, ঠিক নি? বিশেষজ্ঞদের আড্ডাখানা, আরে সাংঘাতিক, এক একটার থেকে এক একটা কি বিশেষজ্ঞ। রাজনীতি এত বুঝা বুঝে, দেশের অন্য কেউ তা বুঝে না। বুঝার তৌফিক দান করুক আল্লাহ। টানে না, বুঝছি, ঠিক আছে, ওকে। আমরা মুসলমান, কেউ বাবা, কেউ ছেলে। ছেলের মধ্যে আবার কোয়ালিটি ভিন্ন। বাবার 5 ছেলে হলে 5টা ছেলে 5টা গুণে বাবার কাছে গুণান্বিত, ঠিক নেই? যে ছেলেটা বেশি কামায় রোজগার করতে পারে, ওটার প্রমোশন বাবার কাছে আলাদা, মায়ের কাছে আলাদা। যেটা একটা বেশি শিক্ষিত, ওই ছেলেটার কোয়ালিটিও আবার আলাদা, ঠিক নেই? বাড়ির মাঝে যদি একটা ছেলে বিসিএস ক্যাডার থাকে, সবাই তাকে শ্রদ্ধা করে, ঠিক নেই? এলাকার মাঝে যদি একজন চেয়ারম্যান থাকে, সবাই এলাকার চেয়ারম্যানকে নিয়ে এলাকাটা গর্ববোধ করে, আমরা চেয়ারম্যানের এলাকার লোক, ঠিক নেই? যদি কোনো কারণবশত কোনো এমপি এলাকায় চলে আসে, ভোটে হোক বিনা ভোটে হোক, তাহলে তো গর্বের কোনো শেষ নাই, কথা কয় না? আমরা এমপির এলাকার লোক। আর যদি মন্ত্রী হয়ে যায়, ওই এলাকার দিকে চোখ তুলে কেউ তাকালে চোখ উল্টা এমন ব্যবস্থা হয়ে যায়। বুঝতেছি আমরা যে এটাই, আমরা প্রত্যেকটা মানুষ স্ব অবস্থানে একে অপরের কাছে গুণান্বিত, ঠিক নেই? আমার কথা বুঝতেছেন? স্ব অবস্থানে একে অপরের কাছে গুণান্বিত। আদর্শবান সন্তান হিসাবে আমার বাবার কাছে আমার প্রমোশন, মেধাবী ছেলে হিসাবে আমার মায়ের কাছে আমার সম্মান, আদর্শবান মা হিসাবে সন্তানের কাছে সম্মান, আদর্শবান বাবা হিসাবে সন্তানের কাছে, এলাকার মানুষের কাছে সম্মান। একজন মেম্বার হিসাবে মানুষ আমাকে সম্মান করে, শ্রদ্ধা করে। একজন এমপি হিসাবে মানুষ আমাকে শ্রদ্ধা করে, সম্মান করে। একজন মন্ত্রী হিসাবে মানুষ আমাকে শ্রদ্ধা করে, সম্মান করে। একজন গুণে গুণান্বিত ব্যক্তি হওয়ার কারণে মানুষ আমাকে শ্রদ্ধা করে, সম্মান করে। কিন্তু হে মুসলমান, প্রশ্ন রাখতে চাই, কোন গুণের কারণে,
কোন অস্তিত্বের কারণে, এমন কোন সফলতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা গুণান্বিত, এইটা নিয়ে কখনো চিন্তা করেছেন? হ্যাঁ, চিন্তা করেছেন যে আল্লাহ পাক কোন যোগ্যতায় আমাকে জান্নাত দিবেন? আমার এমন কোন গুণ আছে যে গুণের কারণে আমাকে জান্নাত দিবেন? আমার এমন কোন সাইড আছে যে সাইডের উপর ভিত্তি করে তিনি আমাকে জান্নাত দিবেন? এই চিন্তা আমাদের মাথায় ঢুকছে কখনো? ঢুকছে? ঢুকে নাই। আজকে প্রশ্ন রেখে গেলাম, আমি তো একজন বাবা, দুটা সন্তানের বাপ, আমি একটা বিসিএস ক্যাডারের বাপ, আমি একটা বিসিএস ক্যাডার, আমি আমার সযোগ্যতা সম্মানিত নাকি? চেয়ারম্যান না হলে সম্মান করতো? চেয়ারম্যান হওয়া আমার একটা যোগ্যতা। বিসিএস ক্যাডার হয়েছে বিধায় মানুষ সম্মান করতেছে, এই ক্যাডার আমার একটা যোগ্যতা। একজন ডাক্তার হিসেবে মানুষ আমাকে সম্মান করতেছে, ডাক্তারই আমার যোগ্যতা। একজন মাস্টার হিসেবে মানুষ আমাকে সম্মান করতেছে, মাস্টারই আমার যোগ্যতা। একজন টিচার হিসেবে মানুষ আমাকে সম্মান করতেছে, টিচার হওয়া আমার যোগ্যতা। একজন সফল ব্যবসায়ী হিসেবে মানুষ আমাকে সম্মান করতেছে, একটা ভালো ব্যবসায়ী হওয়া এটা আমার যোগ্যতা। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এই জমিনে কোন গুণের কারণে, কোন অস্তিত্বের কারণে, আমার ভিতরের কোন ক্রিয়ার কারণে রব্বে কারীম আপনাকে আমাকে সম্মান দিবেন, সম্মানিত করবেন? কোন গুণ? এমন কোন গুণ যদি দেখাতে বলে দেখাতে পারবো? যদি বলে আমি নামাজি, যদি বলে আমি নামাজি, কেউ যদি দাবি করে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই গুণে আল্লাহর কাছে আমি গুণান্বিত, ধরা খেয়ে যাবে। ঠিক নেই? আমরা নামাজের ব্যাপারে গাফেল। নামাজের ব্যাপারে কি গাফেল? 30 বছর নামাজ পড়ে, সুযোগ পাইলে চুরিও করে, আছে না নাই? 30 বছর মসজিদে গিয়ে প্রথম সবে নামাজ পড়ে, সুদের সাথে কাজ কারবার, আছে না নাই? 30 বছর নামাজ পড়ে, হাজী সাহেব মক্কায় গিয়ে আল্লাহর ঘর হাতে ধরে চুমা দিয়ে এসেছে, কিন্তু দেশে আসার পর যেই লাউ সেই কদু, আছে না নাই? তাহলে নামাজের ইবাদত আল্লাহর কাছে উপস্থাপন করার পরে দেখবো এই গুণ দিয়ে আল্লাহর কাছে গুণান্বিত হওয়া যাবে না। যাকাতের ইবাদত আল্লাহর কাছে তুলে ধরবো, দেখে আমি 1 নম্বর কাপড় ব্যবসায়ী, যাকাতের সিজন আসলে তো আমি ইসলামপুরে গিয়ে লর্ডের মাল অল্প দামে কিনে এনে এলাকার মানুষের কাছে নিজেকে যাকাত দাতা হিসাবে উপস্থাপন করি। আমার এই জায়গাতে লৌকিকতা রয়েছে, সুতরাং যাকাতি হিসাবে আমি আল্লাহর কাছে এই গুণটাকে উপস্থাপন করতে পারবো না। ঠিক নেই? রোজাদার হিসাবে এটা পেশনে পরিণত হয়েছে, রমজান মাসে কেউ খায় না, তাই আমিও খাই না, তাই আমিও খাই না। রমজান মাস আসলে বাংলাদেশের মানুষের সংস্কৃতি হয়ে যায় ভোর রাত্রে উঠে সেহেরি খাওয়া, সূর্য ডুবার পরে ইফতার করা। কিন্তু রোজার যে ডাক, মাহে রমজানের যে ঘোষণা, মিথ্যা বলা যাবে না, সগুলগুলি করা যাবে না, গুনাহের দ্বারে কাছে যাবে না, আমি এই সমস্ত কাজে নাই। আমি রোজাও রেখি, মিথ্যাও বলি, রোজাও রেখি, চুরিও করি, রোজাও রেখি, গালিগালাজও করি, রোজাও রেখি, নামাজও ভঙ্গ করি, রোজাও রেখি, দুনিয়ার সকল অন্যায়ের সাথে জড়িত হয়ে পড়ি। কথা বলেন ঠিক? সুতরাং এই ইবাদতটাকেও আমি আল্লাহর কাছে উপস্থাপন করতে পারলাম না, ব্যর্থ হলাম। 3 নাম্বার, 4 নাম্বার, নামাজও গেল, রোজাও গেল, যাকাতও গেল, আছে হজ। এটা তো বর্তমানে 1 নম্বর লৌকিকতা ইবাদতের নাম হলো হজ। ঠিক নেই? এক হাজী সাহেব এবার আমার সাথে হজ করে বাংলাদেশে ব্যাক করতেছে। বিমানের মাঝে তাকে আমি জিজ্ঞেস করলাম, হাজী সাহেব হজটা কেমন লাগছে? হুজুর খুব ভালো লাগছে, মাশাআল্লাহ। তালবিয়াটা মুখস্থ করছেন? এটা কি? ও লাব্বাইক। সবাই পড়ছে, আমিও পড়ছি। বলেন তো দেখি। সে যে ভাষায় লাব্বাইক বলছে, এই ভাষা লাব্বাইক নবী করিম শিক্ষা দেয় নাই। এই ভাষায় তালবিয়া আল্লাহ রাসূল শিক্ষা দেয় নাই। এই হজ, এটার নাম কি? হজ, এটার নাম হজ। হাজী সাহেব বলে নাই কেন? রংপুরে এক জায়গায় মাহফিলে গিয়েছি,
মাহফিলের প্রধান অতিথির নামের শুরুতে হাজি লিখলো না কেন? আমার বয়ান চলাকালীন অবস্থায় ওই চেয়ারম্যান বয়ান বন্ধ করে দিয়ে মাহফিল পঙ্গু করে দিয়েছে। আমার বয়ান চলাকালীন অবস্থায়। লৌকিকতা কাকে বলে? লোক দেখানো ইবাদত। ঘর থেকে বাইরে হয়েছি তো সেলফি, ঠিক নেই, যাচ্ছি একটা কিছু করিয়াম, এমন ভাব একটা কিছু গড়াই আসবো, যাইতেছি সেলফি। আল্লাহর ঘরে গিয়ে সেলফি। রসুলের রাউজা নিয়ে এক বাদাম বাড়ি নিয়ে আমি ঢুকলাম, আল্লাহ রসুলের রাউজা সালাম দিবে, আমার হাজি সাহেব আমার সাথে গেছে, সালাম দিয়ে বাহিরে আসলাম। তিনাকে বললাম আল্লাহ রসুলের রাউজা দেখছেন, সালাম দিয়েছেন? ও মোবাইল করতে করতে বাইরে চলে আসলাম, আল্লাহ রসুলের রাউজা কোনটা দেখতে পারলাম না। আমি তোদের কিলিয়ানো ওয়াজিব হয়ে গেছে, কোবানো ওয়াজিব হয়ে গেছে এই ময়দানে। কথা বলে ঠিক কিনা? এগুলা লৌকিকতা। তাহলে নামাজের ইবাদত আল্লাহর কাছে উপস্থাপন করব, রব্বি কারীমের কাছে এই ইবাদত লৌকিকতার ইবাদতে পরিণত হয়ে যাবে। খুশুওয়ালা নামাজ হিসেবে নামাজকে উপস্থাপন করতে পারবো না। যাকাত লৌকিকতার যাকাত হয়ে যাবে, আসল যাকাতে আমি না। রমজানের রোজা এটা সংস্কৃতি হিসেবে আল্লাহর আদালতে উপস্থাপন হবে। রমজানের রোজার ব্যাপারে লাআল্লাকুম তাত্তাকুন যে ঘোষণা রব্বে কারীম দিয়েছেন সেটাও আমার ভিতরে নাই। হজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘোষণা দিয়েছেন, হজ করতে যাওয়ার সময় লা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, আমি এই জায়গার মধ্যে এসে ফুসুক ও ফিসাকের মাঝে সকল প্রকারের অন্যায়ের সাথে আমি জড়িয়ে পড়েছি। হজের ইবাদতটাকে যদি মালিকের সামনে উপস্থিত করি, এই ইবাদতটাও আমার মালিকের সামনে গ্রহণযোগ্য হবে না। ইসলামের 5টা বুনিয়াদ কালিমা, তার মধ্যে 1 নাম্বার কালিমার দাবি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ, নেই কোনো ইলাহ, নেই কোনো রহমান, নাই কোনো রহিম, নাই কোনো সত্তার, নাই কোনো জব্বার, নাই কোনো আল্লাহ, নাই কোনো সাবের, নাই কোনো শুকুর, একমাত্র আল্লাহই আছে জব্বার, আল্লাহই হলো সত্তার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা হিন্দুদের মতো হয়ে গিয়েছি। যেমন হিন্দুদের দেবতার অভাব নাই, ঠিক নেই? গরু হাতাগো দেবতা, গরুর প্রসাব তাদের পবিত্র জল, ঠিক কিনা? এমন খাওন খায় লা হাওলা ওয়ালা কুওয়াতা। পৃথিবীর মাঝে সবচাইতে নির্বোধ, কি নির্বোধ, মূর্খ, অজ্ঞ, জাহেলদের ধর্ম হলো হিন্দু ধর্ম, যার আগাও নাই মাথাও নাই, এটা কোনো প্রবর্তও নাই। যখন যা মন চায় তখন তাই করে। কথা বলেন ঠিক নেই? শ্রীলঙ্কার একটা খেলোয়াড় আছে, নাম হচ্ছে কি? কথা কন না, আরে না, কালাকরি একদম অনেকদিন ছিল, সাঙ্গাকারা। এই রিটার্ন করার পরে, এর সাঙ্গাকারা রিটার্ন করার পরে শ্রীলঙ্কার একটা প্রদেশের মানুষ তাকে মাহবুদ মানে উপাসনা, নম 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 হোম শান্তি। ঘটনা কি? মালাঙ্গা চাঙ্গাকারা এটা ঈশ্বরের আসনে আসিষ্ট হয়েছে। কেন? সে যে খেলা খেলেছে এটা ঈশ্বরের ছাড়া কেউ খেলতে পারে না। পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। ১৫০০ বছর আগে আমরা কালিউবির মধ্যে পড়ছি মনে হুজুর ঘটনা, যে এক বাদশাকে আল্লাহ হায়াত দিয়েছেন 400 বছর। কয় বছর? 400 বছর পরে তাকে তার উজির মানে একজন উপদেষ্টা, মন্ত্রী পরিষদের একজন সদস্য, রাজাদের পাশে তেলবাজ অনেক থাকে। কথা বলেন ঠিক নেই? সরকার প্রধান, এমপি, মন্ত্রীদের পাশে তেলবাজ অনেক থাকে। তেলের মাছ যেদিকে বেশি হয় মন্ত্রী ওদিকে ছুড়ে। কথা বলেন ঠিক কিনা?
এক তেলবাজ ছিল পাপিয়া, এই পাপিয়ার তেলে সকল মন্ত্রী মাতাল। কথা বলেন ঠিক কিনা? আজ অপকর্ম ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়ার মানুষ দেখতেছে কত বড় নিষ্ঠুর একটা মহিলা হয়ে এত নিষ্ঠুরতা বাংলার জমিনের মানুষের সাথে করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কোমলমতি নারীদেরকে নিয়ে যৌনতার ব্যবসা করেছে, ওকে বিচারে আদালতে কি লেগে উঠেছে আমি এটাই চিন্তা করে পারতেছি না, এটাই চিন্তা করে পারতেছি না। ওর শরীরে এত জায়গা নাই যত মার খাওয়ার উপযুক্ত, সে এত জায়গা আছে নাই। যত অপরাধ করেছে এই অপরাধ অনুযায়ী যদি মার দেওয়া হয়, এর শরীরে এত জায়গা নাই এই মারকে সহ্য করার মতো। তাকে নিয়ে আদালতে উঠেছে, আদালত আমরা চিনি আবার, ঠিক নেই, সব এদিক সেদিক চলে যায়, এগুলা সম্পর্কে ধারণা আছে আমাদের। যাই হোক, বলতে চাচ্ছিলাম যে আমাদের যতগুলো ইবাদত বন্দেগী আছে কোনটাই তো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নেই, ঠিক নেই? আছে? কোনটার গ্রহণযোগ্যতা নাই। কাজেই লা ইলাহা ইল্লাল্লাহ যে দাবি, হিন্দু ধর্মের মানুষ রিজিক দাতা হিসেবে একজনকে মনে করে, যে আমাদের কালিমা উনি রিজিক দিতে পারেন, আমাদের দুর্গা ভাগ্যের পরিবর্তন করতে পারেন। বিভিন্ন দেব দেবীকে বিভিন্ন কারণে তারা ব্যবহার করে। ভাগ্যের পরিবর্তন যখন হয়ে যায়, দুর্গাকে ইচ্ছা মতে পানিতে চুপাই হত্যা করে, ঠিক নেই? কালিমা রিজিকের বন্টন করে, কালীর রিজিকের বন্টন যদি হয়ে যায়, কালীর উপাসনা শেষ, তখন কুমারীকে তারা ধরে। এই কুমারীর মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম শান্তিতে পৃথিবীতে বসবাস করবে। কুমারীর উপাসনা শেষ, তখন দশমীতে যায়। কথা বলেন? এইভাবে তাদের উপাসনা চলে। আমাদের মুসলমানদের অবস্থা যদিও হিন্দুদের মতন উপাসনা হচ্ছে না, কিন্তু আমাদের কালচার তাদের দ্বারে কাছে পৌঁছে গিয়েছে, ঠিক নেই? কেমন কিভাবে বুঝবো হুজুর? আমাদের দেশে আজকে মানুষগুলা যেইভাবে মাজার ভক্ত হচ্ছে, এটার লাগাম যদি টেনে ধরা না যায়, এই সমাজের মানুষগুলা ইলাহকে বলে গায়রুল্লাহর ইবাদতে নিমজ্জিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যার ন্যূনতম কিছু দেখা যায়, চট্টগ্রামে যখন ভান্ডারীর মাজারে যাই, হায় হায়, এই শব্দ মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না। খাজা, এই বেদাতীদের কাছে তারা এমন ভাবে তারা তাদের সময়, তাদের জীবনটাকে গোছাচ্ছেন, নিয়ে যাচ্ছে। হিন্দুরা যেরকম রিজিকের জন্য এক জায়গায় যায়, সন্তানের জন্য আরেক জায়গায় যায়, সম্মানের জন্য আরেক জায়গায় যায়, আমরাও আমাদের দৈনন্দিন জীবনের জন্য বিভিন্ন দরবারে, বিভিন্ন মারকাজে, বিভিন্ন ব্যক্তির কাছে ঘুরে ঘুরে আমরা আমাদের ঈমানকে তাদের মতন বিক্রি করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? অথচ কালিমার দাবি কি ছিল, ওই জায়গায় আমরা আল্লাহর কাছে জবাব দেওয়ার রাস্তা নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ফিল আখিরাহ সুম্মা ইসতাকামু ফিদ দুনিয়া তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ফিদ দুনিয়া। ইন্নাল্লাযীনা ক্বালু মাযিসকে ব্যবহার করে আল্লাহ বলছেন, ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে আসার আগে বলে এসেছে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। দুনিয়াতে মানুষ প্রেরণ করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিটমেন্ট নিয়েছেন মানুষের কাছ থেকে। রূহ জগতে সকল নবী সহ সকল মানুষ থেকে কমিটমেন্ট নিয়েছেন। কি কমিটমেন্ট? আলাস্তু বিরাব্বিকুম, আমি আপনি আমরা যারা এখানে আছি, যারা বিগত দিনে এসেছে, যারা সামনে আসবে, সকলেই এক বাক্যে জবাব দিয়েছেন, ক্বালু বালা। আল্লাহ বলেন, শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা মিনাল গাফিলিন। কিয়ামতের ময়দানে তোমাদের এই কমিটমেন্ট আমি তোমাদের সামনে উপস্থাপন করব। এই কমিটমেন্টের কথা যদি কিয়ামতের ময়দানে অস্বীকার করো, আমি আল্লাহ ডকুমেন্টস পেশ করব।
তাফসীরে রূহুল বায়ানে এসেছে যে রূহ জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল রূহকে সৃষ্টি করে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম। সকল রূহ স্তব্ধ ছিল, কেউ জবাব দিতে পারে নাই। আল্লাহর আরশের পাশ থেকে জবাব এসেছে ক্বালু বালা বলে। যিনি আল্লাহর আরশের পাশ থেকে জবাব দিয়েছেন তিনি ছিলেন রূহ জগতে আপনার আমার নবী, সকল নবীদের নবী, সকল ওলিদের নবী, সকল আম্বিয়াদের নবী, পয়গম্বরদের নবী, রাসূলদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন বালা বলে। এই বালার উত্তরে সকল নবী, সকল রূহ জগতের মানুষ একসাথে জবাব দিয়েছেন বালা বলে। দুনিয়াতে যত কাফের মুশরিক এসেছে তারাও বলেছে বালা, যত মুসলিম এসেছে তারাও বলছেন বালা। হেদায়েতের রাস্তা দেখিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের পরে আয়াত ক্বালু বালার পরে আল্লাহ বলছেন শাহিদনা, এর সাক্ষ্য আমি এই জন্য নিয়েছি আন তাকুলু ইয়াউমাল কিয়ামা ইন্না কুন্না আন হাযা মিনাল গাফিলিন। কিয়ামতের ময়দানে দুনিয়াতে আসার পর রব্বে করিমকে যখন বলে যাইবা, আল্লাহর দুনিয়াতে আসার পর দুনিয়ার মরিচিকার চাকচিক্যতা দেখে, দুনিয়ার কালী এবং দুর্গাকে দেখে, দুনিয়ার জালাল এবং মাজারকে দেখে যখন তোমরা ভুলে যাইবা ক্বালু বালার স্লোগান, তখন তোমরা ভুলে যাইবা ক্বালু বালার স্লোগান। মাবুদ বলে তোমরা আমাকে ঘোষণা দিয়ে এসেছো। দুনিয়াতে আসার পরে যদি মাবুদ হিসেবে কালীকে গ্রহণ করো, মাবুদ হিসেবে আমাকে ঘোষণা দিয়ে এসেছো। দুনিয়াতে আসার পরে যদি তোমরা গৌর গোবিন্দর অনুসরণ করো, মাবুদ হিসেবে তোমরা আমাকে ঘোষণা দিয়ে এসেছো। দুনিয়াতে আসার পরে যদি তোমরা সূর্যকে তোমাদের মাবুদ বানাও, চন্দ্রকে তোমাদের মাবুদ বানাও, লাত উজ্জা লাত মানাতকে তোমাদের মাবুদ বানাও, কিয়ামতের ময়দানে আমি যখন তোমাদেরকে ক্বালু বালার ব্যাপারে প্রশ্ন করব। কিভাবে? রুহুল বায়ান ওয়ালা লেখেন যে হজরে আসওয়াদ একটা পাথর আছে, নাম শুনছেন নি কেউ? কে কে দেখছেন হাত তোলেন। সশককে দেখছেন তো? মাশাআল্লাহ, আল্লাহ সকলকে দেখার তৌফিক দান করুন। এই হজরে আসওয়াদ জিবরাইল আমিনকে ডাক দিলেন, জিবরাইল এদিকে আসো। জিবরাইল আসলেন, আল্লাহ বলেন জান্নাত থেকে একটা পাথর নিয়ে আসো। জিবরাইল জান্নাত থেকে একটা পাথর নিয়ে আসলেন, আল্লাহর সামনে রাখলেন। ঠিক পাথরটা রাখার পরে আলাস্তু বিরাব্বিকুমের কমিটমেন্ট নিয়েছেন প্রত্যেকটা রূহের কাছ থেকে। রূহের কাছ থেকে কমিটমেন্ট নিয়েছেন, প্রত্যেকটা রূহ জবাব দিয়েছেন ক্বালু বালা। প্রত্যেকটা রূহের কণ্ঠ দুনিয়াতে আসার পর যেমন হবে হুবহু কণ্ঠটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মেমোরির ভিতরে সেভ করেছেন। সেভ করে পাথরকে বলছে খোলো, পাথর খুলে গেল। ওই পাথরের ভিতরে মেমোরিটাকে ঢুকিয়ে আল্লাহ পাক রেখে দিলেন। সুম্মা খালাকাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল জিসমাল আদম, অতঃপর আদমের জিসমকে সৃষ্টি করলেন। ওয়ানুফিখা ফীহি রূহি, আদমের জিসমের ভিতরে রূহ দিলেন। ওয়াকাল আল মালাইকা, সকল ফেরেশতাদেরকে বললেন উসজুদু, তাকে সিজদা করো। সকল ফেরেশতা সিজদা করলো, এমনি ইবলিস কি করলো না? সিজদা করলো না। ইবলিস সিজদা করলো না। আল্লাহ বললেন আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন ফাযাল্লাহুমা শাইতান। আল্লাহ হুকুম করলেন গন্ধমের কাছেও যেও না, খেও না, দূরের কথা কাছেও যেও না। ইবলিসের দোকায় জমজমের গন্ধম ফল খেয়েছে, আল্লাহ জান্নাত থেকে বাহির করে দিয়েছেন। আদম জান্নাত থেকে বাহির হওয়ার সময় ওই পাথরটাকে বুগলে করে বাইরে এসেছে। কোন পাথর? সাদা পাথরটা হজরে আসওয়াদ এখন কালো পাথরে রূপান্তরিত হয়েছে। এই পাথরটাকে হযরতে আদম তার সঙ্গে বহন করে করে 350 বছর পর্যন্ত শ্রীলঙ্কার জমিন থেকে, ওই যে সাঙ্গাকারার জমিন থেকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আরাফার ময়দানে। ওই দিক থেকে জিদ্দা থেকে রওনা দিয়েছেন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার ময়দানে। হযরত হাওয়া দুর্বল, এই জন্য দ্বারের কাছে আল্লাহ তিনাকে ফেলাইয়েছেন জান্নাত থেকে। আদম তো যুবক এবং পুরুষ, এই জন্য দূরে ফেলিয়েছেন।
উভয়জন কাঁদতে কাঁদতে এবং হাঁটতে হাঁটতে আরাফার ময়দানে জমা হলো। আরাফার ময়দান থেকে জমা হওয়ার পর ওইখান থেকে তাদের দুনিয়ার বসবাস শুরু হয়ে গেল। আদম নবীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ঘর বাইতুল্লাহ তামির শুরু করে দিল। আদম ওই পাথরখানাকে আল্লাহর ঘরে রাখলেন। প্রজন্মের পর প্রজন্ম, শতাব্দীর পর শতাব্দী, হাজার বছরের পর হাজার বছর, হাজার হাজার বছর পর্যন্ত ওই পাথরখানা বাইতুল্লাহর সাথে ট্যাগ লাগিয়ে আছে। আজও পর্যন্ত ট্যাগ লাগিয়ে আছে। বিশ্বনবী বলেন যে তাবাসসুম করবে, ওই পাথরটাকে তাসাব্বুহ দিবে, চুমা দিবে। চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলোকে টেনে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এই পাথরখানা কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবেন। শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। কিয়ামতের ময়দানে ডোনাল্ড ট্রাম্পকে ডাক দিবেন, ভ্লাদিমির পুতিনকে ডাক দিবেন, মাতাল পাগলা কুত্তা খুনি রবীন্দ্র মোদীকেও ডাক দিবেন। দিকে আলাস্তু বিরাব্বিকুম, কোনো কথা বলবে না। আলাস্তু বিরাব্বিকুম, কোনো কথা নাই। আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমার প্রভু নই? বলবো বালা, দুনিয়াতে যাওয়ার পর মানো নাই কেন? এখানে তো ঘোষণা দিয়ে গিয়েছো আমি তোমার প্রভু, দুনিয়াতে যা মানো নাই কেন? অস্বীকার করে বসবে। আমি কোনো ঘোষণা দিই নেই, আমি কোনো কি দিই নেই, ঘোষণা দেই নাই। ওরা তো জাতীয় মিথ্যাবাদী, কথা বলেন ঠিক নেই? ইহুদি খ্রিস্টান জাতীয় মিথ্যাবাদী। পৃথিবীর সকল সন্ত্রাসের মূল কেন্দ্রবিন্দু হলো ইসরায়েল, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সকল সন্ত্রাসের কেন্দ্রবিন্দু হলো ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু। তার সাথে কণ্ঠে মিলিয়ে পৃথিবীর জমিনে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে ভারতের কুখ্যাত খুনি রবীন্দ্র মোদী, কথা বলেন ঠিক কিনা? হুঁশিয়ার সাবধান করে দিতে চাই, सीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। আমাদের এই জমিনে বসবাস করবা মুসলমানদেরকে ট্যাক্স দিয়ে বসবাস করতে হবে, কথা বলেন ঠিক কিনা? দিল্লির মসনদ মুসলমান 1000 বছর শাসন করেছে, আবার সময় আসতেছে দিল্লির মসনদে কালিমার পতাকা উড়াতে হবে ইনশাআল্লাহ। চক্ষু তুলে দেখুন, দিল্লির মসজিদে আগুন কে দিয়েছে? দিল্লির মুসলমানদের রক্তের হুলি খেলা কে খেলতেছে? সারিয়ে সারিয়ে মুসলমানদের লাশ কে পালতেছে? ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়ে মুসলমানদের রক্ত চুষবা মুসলমান বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা শুনতে পাচ্ছি মুজিব বর্ষর নামে শতবার্ষিকী উদযাপন করতে গিয়ে রাষ্ট্রীয় মেহমান হিসেবে একটা খুনিকে দাওয়াত করা হয়েছে। যদি রবীন্দ্র মোদী বাংলার জমিনে পা রাখে, ওর পা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। যদি এয়ারপোর্টে নামে, শাহজালাল বিমানবন্দর ঘেরাও করা হবে। সারা বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দেবানল ছড়িয়ে পড়বে। তাকে বাংলার জমিনে আসতে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? স্ব অবস্থান থেকে প্রত্যেকের অবস্থান থেকে এই খুনি রবীন্দ্র মোদীর বিরুদ্ধে আমাদের বাক শক্তিকে প্রয়োগ করে কথা বলতে হবে। তার কারণ সে মুসলমানদের রক্ত চুষার জন্য হুলি খেলা খেলতেছে। ওটা কাশ্মীরের মুসলমানদের স্বাধীনতা হরণ করেছে। এর নেতৃত্বে গুজরাটে দাঙ্গা হয়েছে, এর নেতৃত্বে বাবরি মসজিদ ধ্বংস হয়েছে, এর নেতৃত্বে লালবাগ দিল্লির কেল্লা ধ্বংস হয়েছে, এর নেতৃত্বে আজকে মুসলমানদের রক্তে দিল্লির মসনদ রঞ্জিত হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই দিল্লি তো শহর আমরা বানিয়েছি, কথা বলেন। দিল্লির শহর আমরা বানিয়েছি। দিল্লির মাটি খুঁজতে থাকো, মুসলমানদের প্রাচীরের সন্ধান পাইবা, মসজিদের সন্ধান পাইবা। এটা মুহাম্মদ বিন কাসেম তারিক বিন জিহাদ সালাউদ্দিন আইয়ুবী
কারা শাসন করেছে এই দিল্লির মসনদ? এই দিল্লির মসনদ শাসন করেছেন খলিফা আলমগীর মামুনুর রশিদ। এই দিল্লির মসনদে তোর মতো নাফাক একটা কুলাঙ্গারকে পৃথিবীবাসী দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? ওকে বাংলার জমিনে আসতে দেওয়া হবে না। আমরা রাজি তো ইনশাআল্লাহ? যদি প্রয়োজন হয় বিমানবন্দর ঘেরাও করতে হবে, বাংলাদেশের সকল জনপদ সড়ক পথ রুদ্ধ করতে হবে, বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আন্দোলনের দাবানল দিবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন 4 দিন পর তার হুঁশ হয়েছে। 4 দিন পর্যন্ত দাঙ্গা হচ্ছে রাজধানী দিল্লিতে। 4 দিন পর সে তার নিজস্ব আইডিতে লিখেছে, এটা তো আমার জানা ছিল না, আমি তো পাগলা এমপি, পাগলা প্রেসিডেন্ট একটা আছে না মাতাল, নাম কি? ডোনাল্ড ট্রাম্প। এটা যে পাগল, মাকে কয় দুলাভাই, মাকে কয় বউ, বউকে কয় মা। কথা বলেন ঠিক কিনা? এই পাগল কেন বললাম? ইন্দিরা গান্ধী ভারতের স্বাধীনতার স্থপতি, যে জায়গায় তাকে সমাহিত করা হয়েছে, প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের একটা শ্মশানঘাট থাকে। ওই জায়গাতে প্রত্যেকটা রাষ্ট্রের প্রেসিডেন্ট আসে। যেমন বাংলাদেশের প্রেসিডেন্ট ভবন ধানমন্ডির বঙ্গবন্ধু শেখ মুজিবের ভবনে বিভিন্ন রাষ্ট্রের অতিথিরা আসে আর সুখ বইতে স্বাক্ষর করে, ঠিক নেই? ইন্দিরা গান্ধীর সুখ বইতে স্বাক্ষর করার জন্য ট্রাম্প ঢুকছে। ওইখানে ইন্দিরা গান্ধীর প্রশংসা করা ভুলে গিয়ে সে রবীন্দ্র মোদীর প্রশংসা করে চলে আসছে। এটা হলো আমেরিকার প্রেসিডেন্ট। কথা বলেন পাগল কি পাগল না? কথা বলেন পাগল কি পাগল না? পাগল। যাই হোক, বলতে চাচ্ছিলাম মুসলমান, আমাদের কালিমা পড়ছি মুখ দিয়ে, মন্ত্রমোদের এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি দিলে, পড়বো দিলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, মাগার হাকিকত কি এটা বুঝি নেই। আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা হাদিস মিশকাতে এসেছে, বুখারীতে এসেছে। আবু হুরায়রা বলেন, আমি একদা আল্লাহ রাসূলকে হারিয়ে ফেলেছি, গেলাম একটা খেজুর বাগানের ভিতরে, বিশ্বনবীকে পেলাম। লম্বা হাদিস। আমিও দেওয়ালের নিচ দিয়ে খেজুর বাগানে ঢুকলাম, গিয়ে দেখি আল্লাহ রাসূল এখানে বসে আছে, জুতাগুলো এক পাশে, আল্লাহ রাসূল খেজুর গাছের ডালান দিয়ে বসে আছে। আমি যাই বিশ্বনবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুঁজতে খুঁজতে আমরা অস্থির, কেউ খুঁজে পাচ্ছি না। আল্লাহ রাসূল আমাকে বলে, হে আবু হুরায়রা, তুমি যাও, মুসলমানদেরকে বলো, অমুসলিমদেরকে বলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। প্রশ্নবোধক চিহ্ন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা দাখালাল জান্নাহ। 3 বার আবু হুরায়রা বললেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, আল্লাহ রাসূল বললেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা দাখালাল জান্নাহ। কালিমা পড়লে জান্নাতে প্রবেশ করা হয়, জান্নাতে ঢুকে যায় কালিমা পড়লে। কোন কালিমা? লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহের ভিতরে আল্লাহর 99টা গুণের শক্তি যে ইলাহের ভিতরে থাকে, সেই হলো মাবুদ। কথা বলেন ঠিক কিনা? সেই হলো মাবুদ। আল্লাহর 99টা নামের গুণ আল্লাহর ভিতরে আছে। আল্লাহ শব্দটার ভিতরে 99টা সিফাতের গুণ আছে। এক একটা সিফাতের জন্য এক একটা মাবুদ কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো কালিমার দাবি আমরা এখানেও দুর্বল, নামাজের ব্যাপারে আমরা দুর্বল। এই ইবাদত দিয়ে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করা যাবে না, রোজা যাকাত দিয়ে গ্রহণযোগ্যতা অর্জন করা যাবে না, হজ দিয়ে গ্রহণযোগ্যতা অর্জন করা যাবে না। তো দুনিয়াতে আমি আমার গুণের কারণে গুণান্বিত, মানুষ আমাকে গুণের কারণে সম্মান করে। একটা ভালো ড্রাইভার যদি এলাকার মধ্যে 10টা রিক্সাওয়ালা থাকে, এর মাঝে 10টা রিক্সাওয়ালার মাঝে যে একটু হেলদি বয়, ওকে মানুষ বেশি টানে। তার কারণ মেরুদণ্ডে বল আছে,
দ্রুতগামী টানতে পারবে। তাহলে একটা হেলদি বয় রিক্সাওয়ালা হওয়াটাও একটা গুণ। তো এই গুণের কারণে তোর মানুষ বেশি রেসপেক্ট করে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের সেক্টরে সেক্টরে গুণের কারণে গুণী। ও মুসলমান, কোন কারণে কোন গুণে আল্লাহর কাছে গুণী হবে এমন তো কোনো গুণ নাই। আছে? কথা কয় না। এমন কোন গুণ আছে? কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে আমলে সালেহ যারা করবে, এই সালেহ আমলের বিনিময়ে আমি তাকে গুণ অনুযায়ী মান অনুযায়ী আমল অনুযায়ী গুণ দিব, গুণ অনুযায়ী জান্নাত দিব। সুবহানাল্লাহ। কিসের বিনিময়? আমলে সালেহ। আমলে সালেহ, আমলে সালেহ, সালেহ আমল। এই গুণের এই কোয়ালিটিতে যে যত স্বয়ং সম্পূর্ণ থাকবে, এই গুণের উপর ভিত্তি করে আল্লাহ পাক আমাদেরকে মর্যাদা দিবেন, প্রমোশন দিবেন, জান্নাতে ঢোকার সুযোগ দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে চিন্তা করতে হবে, আপনার আমার আমলে সালেহের অবস্থা কি, আপনার আমার আমলে সালেহের কোয়ালিটি কি, আপনার আমার আমলে সালেহ দিয়ে জান্নাতে যাওয়া যাবে কিনা। এখন আমলে সালেহের মধ্যে নামাজ, 1 নম্বর আমলে সালেহ নামাজ। ফজর জোহর আসর মাগরিব ও ইশা, ফজর জোহর আসর মাগরিব ও ইশা, वो हुजूरी कलब से इन पांचों अदा सिर झुकाना है निशान इस्लाम का, रुतबा सबसे है बड़ा उस काम का। 1 নম্বর হলো নামাজ, আমলে সালেহের 1 নম্বর কি? এরা এনে কেউ নাই, কেউ আমার ওয়াজ বুঝতেছে না, শুধু গরম গরম কথা বললে ঠিক বেঠিক আছে। ওয়াজ শুনতে কেউ আসে নাই, আওয়াজ শুনতে আসতেন, ঠিক কিনা? আওয়াজ শুনতে আসতেন, কথা বলেন ঠিক কিনা? ঠিক, মানে আওয়াজ শুনতে আসছেন, তাল নাই। আমলে সালেহ, এই আমলে সালেহের মাধ্যমে আল্লাহর কাছে আমরা গুণান্বিত হব, এই গুণের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়। ঠিক নেই? 1 নম্বর আমলে সালেহের নাম কি? কথা কয় না, সবাই বলেন। 1 নম্বর আমলে সালেহ কি? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ 1 নম্বর আমলে সালেহ। কিভাবে আদায় করতে হবে? ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সূরা মুমিনুন 5 নম্বর আয়াত। 3 নম্বর আয়াত, যে সমস্ত মানুষ তাদের নামাজকে আদায় করবে খুশুর সাথে। আমরা নামাজও পড়ি, দোকানের হিসাবও করি, ঠিক নেই? নামাজও পড়ি, দুনিয়ার সকল আজে বাজে চিন্তা আমরা করি। নামাজ পড়ি, ওযুর খবর নাই, জামা কাপড়ের পরিচ্ছন্নতার খবর নাই, এরকম নামাজি আমরা। নামাজ পড়েছেন পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর রজনীতে হযরত আয়েশা বলেন, আমার ঘুম ভেঙে যায়, ঘুম থেকে জাগ্রত হয়ে আমি আমার পাশে বিশ্বনবীকে খুঁজে পাচ্ছি না। অন্ধকার রজনীতে আমি হাত দিয়ে এদিক ওদিক আল্লাহর রাসূলকে খুঁজতেছি, খুঁজতে খুঁজতে পাইলাম বিশ্বনবী আমার পায়ের গোড়ায়। আমি শোয়ার পর আমার পা যেখানে গিয়ে থাকে এর পিছনে আল্লাহর রাসূল সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহর কাছে রোনা জারি করতেছেন, ক্রন্দন করতেছেন। আমি আল্লাহর রাসূলের পাশে গিয়ে বসলাম, বিশ্ব নবীকে ডাক দিয়ে বললাম, ওগো নবীজি, قد غفر الله ما تقدم من ذنبك وما تأخر, আল্লাহ তো আপনার অতীতের এবং বর্তমানের সকল গুনাহ মাফ করেছেন, ভবিষ্যতের গুনাহ মাফ করে দিয়েছেন। লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ,
কেন আপনি ক্রন্দন করতেছেন? ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথাটাকে উঠান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল মাথা উঠান না, ক্রন্দন করতে আছেন, ক্রন্দন করতে আছেন। আল্লাহর রাসূলের ক্রন্দনের চোখের পানিতে আমি দেখতেছি যেই জায়গায় বিশ্বনবী সিজদা দিয়েছেন, চোখের পানিতে মদিনার মাটিগুলা কাদা হয়ে আল্লাহর রাসূলের কপাল এবং নাক মাটির নিচে ডেবে গিয়েছে। পয়গম্বর যে নবীর কোনো গুনাহ ছিল না, যে নবীর কোনো গুনাহ ছিল না, যে নবী দুনিয়াতে রূহ জগতে প্রত্যেকটা পয়গম্বর এবং রাসূল এবং মানুষের হেদায়েতের রাস্তার একমাত্র মাধ্যম ছিলেন, সেই নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদার মধ্যে পড়ে ক্রন্দন করতে করতে মাটিকে ভিজিয়ে দিয়েছেন, কাদা বানিয়ে দিয়েছেন, মাটি কাদা হয়ে গিয়েছে। এটা ছিল নামাজ। এটা কি নামাজ? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআনের ঘোষণা রব্বে কারীম ১৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন, তুমি নামাজকে মুহাম্মাদের নামাজের মতন বানাও, আবু বকরের নামাজের মতন বানাও, ওমর উসমান আলী তালহার নামাজের মতন বানাও, তোমার নামাজ তোমাকে মন্দ থেকে ফিরাবেই ফিরাবে। এটা কোরআনের ঘোষণা, ঠিক নি? কথা কয় না? ফিরাবেই ফিরাবে। গুনাহ থেকে নামাজ আপনাকে আমাকে ফিরাবে, কিন্তু আমাকে আপনাকে ফিরাচ্ছে না কেন? ওই গঠনে একটা নামাজ আছে সূরাতে, নামাজ আছে শিকেলে, কিন্তু নামাজের হাকিকত যে খুশু সেটা নেই, ঠিক নেই? কথা কয় না? সেটা নাই। রাষ্ট্র ঠিকই আছে, ভিতর খালি। ভিতর কি? কদু কুমড়া যখন বড় হয় ফেকে যায়, তখন কালার ঠিকই থাকে, কিন্তু ভিতরে মাল থাকে না। ভিতরে কি থাকে না? মাল থাকে না। কেটে বিচি বাহির করে অন্য বছর বিচি লাগায়, কিন্তু ঠোল বাকি থাকে। আমাদের নামাজ হয়ে গিয়েছে কদুর ঠোলের মতো। শেখলে সুরত আছে, মসজিদ আছে, উন্নত হচ্ছে মসজিদ, এসি হচ্ছে মসজিদ, টাইলস হচ্ছে, উঠে ফেলাই দিচ্ছে, মার্বেল লাগাচ্ছে, এটাও উঠে ফেলাই দিচ্ছে, উন্নত মানের মার্বেল লাগাচ্ছে, বছর বছর রং পরিবর্তন হচ্ছে, ইমামের পরিবর্তন হচ্ছে, কণ্ঠের পরিবর্তন হচ্ছে, মাগার মুসল্লির আখলাকের পরিবর্তন নাই। বুঝতে হবে একটা নামাজ আছে, খুশু নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ আছে, খুশু নাই। লোকমানে হাকিম তার সন্তানকে, সকল সন্তানদেরকে এক জায়গায় বসালেন। হযরত লোকমানে হাকিম মৃত্যুর আগে সন্তানদেরকে এক জায়গায় বসে ওয়াজ করতেছে। সন্তান কিন্তু সব এক কোয়ালিটি থাকে না, কিছু থাকে নরম, কিছু থাকে গরম, কিছু থাকে তেড়া, কিছু থাকে ঘাউরা, কিছু থাকে একটু সরল সোজা। কথা বলেন ঠিক নেই? সব সন্তান একরকম না। লোকমান হাকিমের একটা ছেলে আসলে খুব চালাক। বাপকে বলে, আব্বা ওয়াজ নসিহত অনেক শুনলাম, এখন আমি ব্যবসা করবো, কিছু টাকা লাগবে, টাকা নেই। লোকমানে হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বললেন, বাবা, ব্যবসা করার জন্য আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এমন কোন অর্থ সম্পদ আমার কাছে নাই যে অর্থ সম্পদ বিক্রি করে আমি তোমার হাতে কিছু টাকা তুলে দিব। লোকমানে হাকিম তার ছেলেকে বললেন, বাবা, তবে তোমাকে আমি একটা পরামর্শ দিতে পারি। আমি যেখানে বসবাস করি ওখান থেকে অনেক দূরে ৩ নামক স্থানে একটা নদীর পাড়ে একটা মানুষ বসবাস করে। আমি ব্যবসায়ী কাজে আসতে যেতে ওই ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সময় টাকা পয়সা আদান প্রদান করতাম। আদান প্রদান করতে করতে ওই ব্যক্তির কাছে আমার কিছু টাকা জমা হয়ে গেল। ওই লোকের কাছে আমি ৩,০০০ দিরহাম পাই। তুমি ওই লোকের কাছে যাও, ৩,০০০ দিরহাম উদ্ধার করে তুমি ব্যবসা বাণিজ্য চালিয়ে নাও। তবে বাবা, ওই জায়গায় যেতে হলে অনেক ত্যাগ তোমাকে স্বীকার করতে হবে, অনেক মুসিবত তোমাকে সম্মুখীন হতে হবে। ত্যাগ এবং মুসিবত উভয়টাকে ওভারটেক করে তুমি তোমার গন্তব্যে গিয়ে মাল উদ্ধার করে যদি নিয়ে আসতে পারো, ওই টাকা দিয়ে তুমি ব্যবসা করতে পারবা। সন্তান বলে, বাবা, কোন মুসিবত আমার জন্য আসতে পারে? লোকমান হাকিম তার সন্তানকে বললেন, মুসিবতের মধ্যে ১ নম্বর মুসিবত হবে তোমার প্রচুর তৃষ্ণা লাগবে, রাস্তায় তোমার প্রচুর তৃষ্ণা লাগবে। তোমার ভিতরে ঢুকার পরে তুমি এখানে দেখবে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণার পানি দিয়ে তুমি গোসল করবা, মোটকার পানিগুলা পালাইয়া তোমার মুস্ককে পানি দ্বারা ভালো করে ভরপুর করবা।
তবে ওইখানে তোমার বিশ্রাম নিতে মন চাইবে, ওইখানে পানিগুলা খাইবা, খাওয়ার পরে গোসল করে তুমি ওইখান থেকে রওনা দিবা। তবে যাওয়ার পথে তোমার ওই জায়গায় একটা বৃদ্ধার সাথে সাক্ষাৎ হবে, ওই বৃদ্ধা যদি তোমাকে কোনো পরামর্শ দেয়, বৃদ্ধার পরামর্শ তুমি গ্রহণ করবা। বলে ঠিক আছে। জঙ্গল থেকে বাইরে হওয়ার পর একটা বট গাছ পাইবা, বট গাছের নিচে তোমার আশ্রয় নেওয়ার মনে চাইবে, তুমি আশ্রয় নিও না। যদি আশ্রয় নিতে চাও তুমি মুসিবতের মধ্যে পড়বা। বলো আব্বা ঠিক আছে। একটু সামনে যাইবা, একটা এলাকা তোমার, একটা এলাকায় তুমি প্রবেশ করবা। ওই এলাকায় গিয়ে আমি লোকমান হাকিমের কথা বলবা। লোকমানের কথা বলার সঙ্গে সঙ্গে মানুষগুলা তোমাকে আপ্যায়ন করবে, লাল গালিতে সম্বর্ধনা দিবে, তোমাকে রাখার জন্য তারা কাকুতি মিনতি করবে। তুমি ওইখানে থাকবা, তুমি ওইখানে খাইবা, তারা যা বলে তা শুনবা। তবে তারা তোমার সামনে একটা সুন্দরী রমণী মাইকে উপস্থাপন করবে, তোমাকে বিয়ের জন্য প্রস্তাব দিবে, তুমি বিয়ে করবে না। যদি বিয়ে করো তোমার জন্য বিপদ আছে। বলো আব্বা ঠিক আছে। তারপরে কি করব? তারপরে তুমি ওই বিদ্যা, ওই যে নদীর পাড়ে ওই লোকের কাছে যাইবা। ওই লোকের কাছে যাওয়ার পর সে তোমাকে বিভিন্ন বাহানা করবে তার কাছে রাত্র যাপন করার জন্য, কিন্তু খবরদার তার কাছে রাত্র যাপন করা যাবে না। তুমি যেইভাবে হোক রাত্র যাপন করা ছাড়া তোমার টাকা নিয়ে ফিরে আসবা। ঠিক আছে তাহলে আব্বা আমি চললাম। বলে দাঁড়াও, প্রথম শর্ত পালন করো। কি শর্ত? তুমি সর্বপ্রথম যাওয়ার আগে, যাত্রা শুরু করার আগে 2 রাকাত সফরের নামাজ, সালাতুস সফর, সফরের 2 রাকাত নামাজ পড়ে রওনা দাও। সন্তান 2 রাকাত সফরের নামাজ পড়লেন, 2 রাকাত সফরের নামাজ পড়ে রওনা দিয়েছেন গন্তব্যে। শরীরটা ক্লান্ত হয়ে গেল, মরুভূমির রাস্তা পাড়ি দিতে দিতে শরীরটা ক্লান্ত শ্রান্ত হয়ে গেল। মাঝে মাঝে ফিটের মোটকার মধ্যে হাত দেয় পানি পান করবে, কিন্তু যখন এই পানিগুলা পান করতে মন চায় তখন বাবার কথা স্মরণ হয়, মরুভূমির মধ্যে তুমি এই পানি কখনো পান করবা না। তুমি সামনে আগাইতেই থাকবা, তৃষ্ণা সহ্য করে সামনে আগাও। তৃষ্ণা সহ্য করতে করতে সামনে আগাইতে আছে, তোমার সামনে একটা জঙ্গল পড়বে। ঠিক বাবার ঘোষণা অনুযায়ী সামনে একটা জঙ্গল পড়লো, জঙ্গলের ভিতরে প্রবেশ করলো। বিশাল একটা উপর থেকে ঝর্ণার পানি পড়তেছে। যুবক ওইখানে গেলেন, ঝর্ণার পানি দিয়ে ভালো করে গোসল করলেন, নিজের মোটকা থেকে পানিগুলা ফেললেন, নতুন পানি দিয়ে মোটকাটা পরিপূর্ণ করলেন, যাত্রা শুরু করলেন। সামনে যাত্রা শুরু করলেন। যাত্রা শুরু করতে করতে রোদের তীব্রতা শরীরটা ক্লান্ত শ্রান্ত হয়ে গেল। ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে এখন মন চাচ্ছে বিশ্রাম নিবে, একটু শুইলে একটু বিশ্রাম নিয়ে ভালো লাগবে। এমনিতে তার সামনে বিশাল একটা বট গাছ দৃষ্টি পড়লো। বাবার কথা অনুযায়ী বট গাছের সন্ধান পাইল। এই বট গাছের নিচে ওই সন্তান ঘুমাবে এই মনস্থ সিদ্ধান্ত নিলেন। যখনই সিদ্ধান্ত নিলেন ঘুমাবেন, তখনই বাবার কথা স্মরণ হয়ে গেল, হায় আমার বাবা তো আমাকে এই জায়গায় ঘুমাতে নিষেধ করেছেন। এমনিতেই যুবক নে পিছন থেকে কে যেন ডাক দিলেন। মোড় ঘুরিয়ে দেখতেছেন একজন বৃদ্ধা ওই যুবককে ডাক দিয়েছেন। যুবককে বলতেন, হে যুবক এদিক সেদিক তুমি কি তালাশ করতেছ? যুবক বলতেছেন, চাচা আমার শরীরটা অত্যন্ত ক্লান্ত শ্রান্ত, আমার মন চায় এই জায়গাতে একটু বিশ্রাম নিতে, কিন্তু আমার আব্বাজান আমাকে এই জায়গায় বিশ্রাম নিতে নিষেধ করেছেন, তাই আমি বিশ্রাম নিচ্ছি না। তবে আপনাকে বিশ্রাম নিতে আমার আব্বাজান আমাকে নিষেধ করেছেন, তাই আমি বিশ্রাম নিচ্ছি না। বলে তোমার আব্বা কি এই কথা বলে নাই যে একজন বৃদ্ধার সাথে তোমার সাক্ষাৎ হবে, ও বৃদ্ধা যে পরামর্শ দেয় সেই পরামর্শ তুমি গ্রহণ করবা? বলে হ্যাঁ, বৃদ্ধার পরামর্শ গ্রহণ করা বলছে। বলে আমি সেই বৃদ্ধা, আমার পরামর্শ মানো। বলে কি পরামর্শ? বলে তোমার শরীরটা ক্লান্ত শ্রান্ত, ঘুম যেতে মন চায়, তুমি জমিনে শুয়ে পড়ো, ঘুমাও, জমিনে শুয়ে যাও, ঘুমাতেই থাকো। ওই বাচ্চা, ওই যুবক জমিনে ঘুমিয়ে গেলেন, বিছানা বিছিয়ে ঘুমিয়ে গেলেন। যখনই বিছানা বিছিয়ে ঘুমিয়ে গেলেন, তখনই তার মাথার উপর থেকে একটা সাপ উঠে ওই যুবককে সবল মারলেন। ঘুমন্ত অবস্থায় ওই যুবকটা অজ্ঞান হয়ে গেল। ঘুমন্ত অবস্থায় যুবক অজ্ঞান হয়ে গেল, নিস্তব্ধ শরীর হয়ে গেল। ওই বিদ্যা চাচা যেই সাপ সবল মেরেছে, ওই সাপকে কল্লা টিপে ধরে ওই সাপকে হত্যা করে অর্ধেক টুকরা জমিনে রেখে দিয়েছে, আর অর্ধেক টুকরা ওই যুবকের ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। যুবক ঘুম থেকে জাগ্রত হলো,
পূর্ণাঙ্গ ঘটনা বললেন, যাত্রা শুরু করলেন। যাত্রা শুরু করতে করতে লোকমান হাকিম যেভাবে বলেছেন, একটা গ্রামের সন্ধান তুমি পাইবা, ওই গ্রামে জমি যখন ডুববা, মানুষ তোমাকে আপ্যায়ন করবে, আলিঙ্গন করবে, স্বাগতম দিবে। তুমি মানুষের আলিঙ্গন গ্রহণ করবা, স্বাগত গ্রহণ করবা, থাকবা, খাবা, কোনো বাধা নাই। তবে রমণী সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্য যখন তোমার কাছে প্রস্তাব নিয়ে আসবে, ওই প্রস্তাব অনুযায়ী তুমি বিবাহ করতে পারবে না। খবরদার, যদি বিবাহ করো তোমার জন্য বিপদ আছে। বিবাহ করলে তোমার জন্য বিপদ আছে। চাচাও তো লগে লগে গেলেন, ওই বিদ্যা চাচাকে প্রশ্ন করলেন, চাচা আমার তো এই মেয়েকে অনেক পছন্দ হয়েছে, এখন বিবাহ করে নাই, তবে আব্বা জানো বিবাহ করতে নিষেধ করেছে, এখন কি করে একটা পরামর্শ দেন। বিদ্যা বললেন, তুমি বিবাহ করে নাও, তুমি বিবাহ করে নাও, সামনেরটা আমি দেখব। বিবাহ করলেন। এখন মেয়েকে সাজাচ্ছেন, বাসর ঘর সাজাচ্ছে। গ্রামের কাচারিতে বিদ্যা এবং যুবক বসে আছে। রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে আর বলতেছে, ওই যে সুন্দরী মেয়েটার আজকেও নাকি আবার একটা বিবাহ হয়েছে, তবে তার এই বিবাহটা হলো 10তম বিবাহ। এর আগে 9 জন যুবক তাকে বিবাহ করেছে, প্রত্যেকটা যুবক বিবাহ করে মারা গিয়েছে। যুবক এই কথা শুনে চাচার পা চেপে ধরলেন, ও চাচা এটা কি কয়? এর আগে 9 জন পুরুষ এই মহিলাকে বিবাহ করে মারা গিয়েছে, আমিও তো মৃত্যুবরণ করতে হবে। বলে চুপ থাক, আমি যা বলি তুই তা শোন। বলে কি বলেন? বলেন তোমাকে যখন বাসর করে ঢুকানো হবে, তুমি তোমার স্ত্রীর সাথে বাসর করবে না। বাসর না করে তুমি একটা লোটা নিয়ে রুম থেকে বাইর হয়ে ওই লোটাটা আমার কাছে দিয়ে তুমি বাথরুমে যাইবা। বাথরুম থেকে বাইর হয়ে লোটাটা নিয়ে আবার রুমে গিয়ে যাইবা। রুমে গিয়ে ওই লোটার ভিতরে তোমার স্ত্রীকে প্রস্রাব করতে বলবা, যেভাবে হোক তাকে প্রস্রাব করাবা। তাই করলেন। তাই করার পরে প্রস্রাব যখন করবে, সঙ্গে সঙ্গে তুমি লোটাটাকে ঢাকনা দিয়ে আমার কাছে নিয়ে আসবে। লোটাকে ঢাকনা দিয়ে ওই চাচার কাছে নিয়ে গেলেন। চাচার কাছে নিয়ে যাওয়ার পর চাচা মুখটা খুললেন, দেখলেন 2টা সাপ আরেকটা সাপের মাথার উপরে আঘাত করতে আসে। যুবক দেখে তাজ্জুব হয়ে গেলেন, ঘটনাটা কি? এই ঘটনাটা কি? চাচা লম্বা চড়া ঘটনা। চাচা বিস্তারিত বললেন, এই 2টা সাপ কুদ্দুতি ভাবে আল্লাহ পাক তার রেহেমের ভিতরে সৃষ্টি করে রেখেছে। যখনই কোনো যুবক ওই মহিলার সাথে মিলামিশা করতে যায়, সাপের সবরে যুবকরা মারা যায়। আর তুমি যখন গাছতলে ঘুমিয়েছিলে, একটা সাপ তোমার উপর আক্রমণ করেছে, ওই সাপকে মেরে আমি এই লোটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এই লোটার মাঝে যখন মেয়ে প্রস্রাব করতে বসেছে, ভিতর থেকে সাপগুলা লোটার সাপকে দেখে তাকে দর্শন করার জন্য নিচে নেমে এসেছে। তাকে দর্শন করার জন্য নিচে নেমে এসেছে। সহবাস হয়েছে, সঞ্চার হয়েছে। টাকা উদ্ধার করার জন্য নদীর পাড়ে গিয়েছে ওই যে বিদ্যার কাছে। ওই বিদ্যা ছিল বাটপার প্রকৃতির মানুষ। বলল, আমার কাছ থেকে টাকা গ্রহণ করতে হলে অবশ্যই রাত্রে যাপন করতে হবে। বিদ্যা বললেন, চাচা বলল, বাতিজা তুমি রাত্র যাপন করো। রাত্র যাপন করার জন্য তাদেরকে বাড়ির নিচতলা, সমুদ্রের পাড়ে বাড়ির নিচতলা তাদেরকে ঢুকিয়ে দিলেন রাত্র যাপন করার জন্য। লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত বলছি, হুজুর এসে বসে আছে। এরপর ওখান থেকে আল্লাহ পাক কুদরতিভাবে তাদেরকে বাঁচালেন, টাকা উদ্ধার হলো। বিদ্যা বলতেছেন, হে ভাতিজা, টাকাটা উদ্ধার করলা, অর্ধেক টাকা তুমি নাও, অর্ধেক টাকা আমাকে দাও। বলে, চাচা আপনি আমার পূর্ণাঙ্গ টাকাই নিয়ে যান, তবে মেয়েটা আমাকে দেন, আমি মেয়েটাকে নিয়ে বাড়িতে ফিরে যাবো। চাচা বললেন, মেয়েও আমার লাগবে না, টাকাও আমার লাগবে না, তুমি সব নিয়ে যাও। যুবক বলল, চাচা আপনার পরিচয় একটু জানতে চাই, আপনি কে? আপনি কে? আপনার পরিচয় জানতে চাই। আপনার কি পরিচয়? বিদ্যা চাচা বললেন, বাবা আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি হলাম আল্লাহর তৈরি একজন ফেরেশতা। এমন ফেরেশতা যে ফেরেশতা সফরের সময় যেই বান্দা আল্লাহর জন্য সফরে বাইর হয়, 2 রাকাত সালাতুল সফর নামাজ আদায় করে সফরে বাইর হয়, ঘরে ফিরে আসা পর্যন্ত আল্লাহ তৈরি ফেরেশতা ওই বান্দাকে রাহবারি করেন এবং জমিনের সকল ফিতনা থেকে, আযাব থেকে তাকে রক্ষা করেন। তোমার বাবা আল্লাহর কাছে দোয়া করেছেন তোমার জন্য,
আর তুমি 2 রাকাত সালাতুস সফর নামাজ পড়ে এসেছো, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদ্যা সাজিয়ে পদে পদে তোমাকে সাহায্য করার জন্য আমাকে নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের নামাজ আছে কিন্তু নামাজের খুশুখুশু নাই। বলতে চাচ্ছিলাম আমাদের সালেহের 1 নম্বর কাজ হলো নামাজ। কথা বলেন ঠিক কি না? আজকে আমাদের সমাজে নামাজ আছে, মসজিদ আছে, সুন্দর সুন্দর নামাজ আদায় করার উপকরণ আছে, কিন্তু নামাজের যে খুশু সেই বিষয়টা আমাদের কাছে না থাকার কারণে 30 বছরে নামাজি, 40 বছরে নামাজি চুরি ছাড়তে পারে নাই, জেনা ছাড়তে পারে নাই, মিথ্যা ছাড়তে পারে নাই, সুদ ছাড়তে পারে নাই, ঘুষ ছাড়তে পারে নাই। মৃত্যু পর্যন্ত এইভাবে নামাজ পড়লে সুদ মুক্ত জীবন গড়া যাবে না, মিথ্যা মুক্ত জীবন গড়া যাবে না, এই নামাজ নিয়ে জান্নাতে প্রবেশ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে খুশুওয়ালা নামাজ পড়ার তৌফিক দান করুন, বলুন আমিন। তো বলতে চাচ্ছিলাম আল্লাহর কাছে আমাদের আমলে সালেহের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে উত্তম আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।